এত বড়লোক হয়ে গেলাম যে কারো ফোন রিসিভ করি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিসা, অ্যালোসো হোমমেড ওনার। তো সবাই ভালোই আছেন। তো সুন্দর কিছু মুহূর্ত অবশ্যই শেয়ার করব। কষ্টের হলেও কিছু কাজ অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন টেবিল পত্রিকাকে, এটা দেখে করার আগে কিন্তু অনেক কষ্ট লাগতেছিল, বাট যখন করে টেবিলে রেডি করেছি এখানে কিন্তু খুব শান্তি কাজ করতেছিল। এখানে চকলেট, লেমন, অরেঞ্জ, স্ট্রবেরি সব ধরনের ফ্লেভার আছে। তো স্পেশাল একটা বাটারস্কচ কেক আছে, যেটা আমি গিফট হিসেবে মাদ্রাসায় দিয়েছি, যেহেতু আমি মাদ্রাসায় মেয়ে বালিকা মাদ্রাসায় কেকটা দিয়েছি, এই জন্য বালক মাদ্রাসায় কেকটা সবাইকে গিফট করেছি। তো কাজটা করতে অনেক ভালো লেগেছে। তো আমরা ক্লাস পার্টির কেক অর্ডার নিই, কিন্তু খুবই ডিসকাউন্ট দিয়ে থাকি, কেননা আসলে এত ক্লাস পার্টির কেক 10-15 পাউন্ড, 20 পাউন্ড, 30 পাউন্ড এরকম হয়ে থাকে। এই জন্য এতটা অ্যাফোর্ড করা সম্ভব না, যেহেতু এত টাকা দিয়ে ক্লাস পার্টি করানো হয় না। তো সেক্ষেত্রে আমরা খুবই ডিসকাউন্ট দিয়ে থাকি, একটু কষ্ট হলেও ডিসকাউন্টটা দিই, কোনো সমস্যা নেই। মানে আমার পারিশ্রমিকটা নেই না, অল্প কিছু লাভ করি, যেটা না করলে নয়। তো আপনারা চাইলে বড় বড় কেক, ক্লাস পার্টি বা বড় বড় হলুদের কেকও নিতে পারেন আমাদের থেকে। তো অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন। যদি কোনো কাস্টমাইজ না থাকে, ইনশাল্লাহ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। তো অনেকেই বলতেছেন আমাকে ফোন দিয়ে পাচ্ছেন না, বা মেসেজ করতেছেন যে এই আমি মেসেজের উত্তর দিই না। আমি আমার মোবাইলে যে কল করবে আমি সাথে সাথে ফোন রিসিভ করি। আমি এতটাই ব্যস্ত থাকি না যে আমি যদি রান্না করি, আমি যদি কোনো ভিডিও করি, সেই ভিডিও অফ রেখে আমি মোবাইল রিসিভ করি। বিশেষ বিশেষ করে আমার আত্মীয় স্বজনগুলো একটু বেশি বলতেছে, তো আমি বলে দিই হ্যাঁ, আমি জানেন যে সবাই আমি টুকটাক একটু কাজ করি। এর মাঝে আমার সব কাজই, আমার বাসার সব কাজ আমাকেই করতে হয়। বাচ্চা সামলানো বলতে ওদেরকে আনা নেওয়া খাওয়া সব কিছু আমাকে করতে হয়। তো আপনাদের ফোন অবশ্যই রিসিভ করবো না কেন? আমি এতই ব্যস্ত হয়ে যাই নাই যে আপনাদের ফোন রিসিভ করবো না। এত বড়লোক হয়ে যায় না, বড়লোক হলেও যে ফোন রিসিভ করবো না, এটা কোনো কথাই না। আসলে এটা আপনাদের ভুল ধারণা। আমি হয়তো বড়লোক হয়ে গেছি, এই জন্য আপনার ফোন রিসিভ করি না। আপনারা তো অনেক বড়লোক। আমার যে ছোট্ট একটা ফেজ আছে, সবাই জানেন যে এখানে আমি কেক বানাই। তো কখনো তো দেখি না যায় এই আমরা আত্মীয় স্বজনগুলোকেই বলতেছে, যারা বলেন এই কথা, তারা তো কখনো এসে একটা কমেন্ট করে যান না, কখনো একটা লাইক দেন না। আমি তো দেখি কে আমার পেজে ফলো করতেছে, লাইক করতেছে, কমেন্ট করতেছে। আসলে আপনারাই যারাই আমাকে লাইক ফলো করেন না, তারাই আসলে এইসব নিয়ে আলোচনা গবেষণা বেশি করেন। মানুষ এখন বর্তমানে কারোর সাথে ফোনে কথা বলতেই হয় না। আপনি যখন অ্যাক্টিভ থাকেন, আপনার তখনই আসলে কথা হয় যে একটা ছবি পোস্ট করেন, সেটা আমি দেখি, এটাকে লাইক করি, তখনই বোঝা যায় যে আপনি কী করতেছেন বা কী একটা বিষয়গুলো করাই হয়। তো আসলে রাগ অভিমান করে কোনো লাভ নেই। আমি আমার মতো করে কাজ করতেছি, কাজ করব। ফোন আসলে অবশ্যই রিসিভ করবো, সেটা যেই হোক না কেন, নিজের মানুষ হোক বা পরের মানুষ হোক, কারণ ফোন আমাকে রিসিভ করতে হবে। হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিলে আমি যখন বাইরে থাকবো, তখন আমি কিভাবে এটার আনসার দিব? আমি তো তখন তো আমার নেট অফই থাকে। তো এসব জ্ঞান না দিয়ে পারলে একটু সাপোর্ট করবেন। আপনার একটা লাইক, একটা কমেন্টে এমন না যে আমার লাভ হয়ে যাবে। আপনি যখন কেক অর্ডার করবেন তখন আমার লাভ হবে, আপনার লাইক কমেন্টে আমার লাভ হবে না। হয়তো আপনি যখন একটা লাইক করতেছেন, একটা কমেন্ট করতেছেন, তখন মনের ভিতরে একটা আনন্দ লাগতেছে যে হ্যাঁ, আমার ফ্যামিলির কেউ লাইক করেছে, কমেন্ট করেছে, ওকে।